বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আয়তক্ষেত্র শুরু করব। এর আগে আমরা বর্গক্ষেত্র করেছিলাম, আজকে আমরা আয়তক্ষেত্র করব। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোমার সার্ভিসের জন্য এবং সেন্ট্রাল সার্ভিসের জন্য আমাদের সমস্ত ক্লাস তোমার চলছে। কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ সমস্ত ক্লাস একদম জবরদস্ত চলছে। যদি চাকরি পরীক্ষা পাস করতে চাও তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। গ্যারান্টি দিয়ে বলছি ওখানকার বাইরে কোশ্চেন আসবে না, তো অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করো। ক্লাস নাম আয়তক্ষেত্রে तुम्हें অঙ্ক। আজকের ক্লাসটা জবরদস্ত होने वाला है। শেষের দিকে অনেক টিপস দেব, যেগুলোর মাধ্যমে মাঝে মাঝে টিপস দিয়ে দেব, যেগুলোর মাধ্যমে তোমরা এক্সাম সহজে ক্র্যাক করতে পারো। চলো আসি প্রথম কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2:3 দেওয়া আছে। যদি কখনো আয়তক্ষেত্রে যদি বলা হয় তা আয়তক্ষেত্রে দুই একটা সূত্র জেনে নাও। বলবো আয়তক্ষেত্রে যদি বলা হয়, আয়তক্ষেত্রে যদি বলা হয় পরিসীমা সূত্র জানা থাকা দরকার। বলবো 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলবো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণ যদি বলা হয় √of দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ক্ষেত্রফলের আরেকটি সূত্র কোনটা ধ্যান রাখা দরকার, যে পরিসীমা তার স্কয়ার বাই 8 মাইনাস কর্ণ স্কয়ার বাই 2। আরেকটা ক্ষেত্র ধ্যান রাখা দরকার, যে দৈর্ঘ্য এবং প্রস্থের সেটা লাগবে না যদিও, বা যেগুলো দিয়ে হয়ে যাবে, ওই বাতে আমি পরে বলে দেব। এই 4টা সূত্র, এর বাইরে আর কোনো সূত্র লাগবে না, বা সমস্ত অঙ্ক দরিয়া আছে পার হয়ে যাएंगे। थोड़ा सा x प्लस वाई प्लस माइनस एक्स वाई बाई 100 এটা মাঝে মাঝে লাগবে। চলো এই 5টা সূত্রই একদম জবরদস্ত রাট্টা মারো। তো বাস আমি আসি তোমার কোশ্চেনে। কোশ্চেনটাতে কি বলা আছে দেখো, এগুলা সবাই তোমার লিখে রাখো, যে যখন অঙ্কে যা দেওয়া থাকে, যেমন ক্ষেত্রফল তোমার দেওয়া আছে, ক্ষেত্রফল এটা মান দেওয়া আছে, আমি ক্ষেত্রফলের সূত্র বসাবো। যদি পরিসীমার মান দেওয়া থাকে তাহলে পরিসীমার সূত্রটা বসাবো। এগুলো কোন কাজে লাগবে? নাম্বার 1, যখন বলবো যে যেটার মান দেওয়া থাকবে আমি সেটা সূত্র বসে করিয়ে দেবো। চলো কইবার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে। আমি বললাম দৈর্ঘ্য, ধরে নিলাম দৈর্ঘ্য অনুপাত যখন থাকবে মনে রাখা দরকার যে তার সঙ্গে আমি ধরে নেব তো দৈর্ঘ্য হচ্ছে 2x। প্রস্থ বলা আছে তাহলে বলো প্রস্থ কত 3x। ক্ষেত্রফল বলা আছে না, ক্ষেত্রফলের সূত্র কি? বললাম ক্ষেত্রফল বা বলা যায় দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ক্ষেত্রফলের সূত্র। দৈর্ঘ্য কত আমার হিসেবে 2x, প্রস্থ কত 3x, আর ক্ষেত্রফল অঙ্কের হিসেবে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তার জন্য আমি ক্ষেত্রফলের সূত্র বসালাম। ধ্যান রাখা দরকার যারা তোমার মান দেওয়া থাকে আমি তার সূত্র বসাবো। তাহলে এখানে বললাম 54। বললাম এখানে যদি বলা হয় 6x² সমান 54, বললাম 6 লং 54, বললাম x² সমান প্লাস মাইনাস 9, সরি প্লাস 9, আর x সমান প্লাস মাইনাস 3। তো ধ্যান রাখা দরকার x এর মান কত হয়ে গেল 3। এবার 9 কেমন করছো, 9 কে যদি তোমরা এই যে x² দিয়ে আছে, যখন x² হয় বলবে x² সমান 9 আসে, তাহলে বলে x সমান √9। এই √9 মানে 3 গুণ 3, যদি ভিতরে একই থাকে তাহলে একটা বের হয়, এটার নাম ম্যান্ডো-ঘর। এই ম্যান্ডো-ঘর মধ্যে যদি একই সংখ্যা থাকে তাহলেই বের হবে, না হলে কখনো
বের আছে, হবে না। তাহলে বললাম এক্স এর মান কত হয়ে গেল 3, তাহলে বলো দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান সমান 2 × 3 সমান সমান 6। প্রস্থ কত? অঙ্কে কি বলতো বর্গক্ষেত্রে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত? 2 গুণ তোমার 3 তোমার এক্স এর মান বসিয়ে দিলাম, তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 6 আসবে, বলো 6 আছে তোমার সি নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। চলো সি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে গেল। এটাতে আসবো 2 নাম্বার কোশ্চেনটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তো আমার ক্ষেত্রফল দেওয়া আছে। আমি একেবারে আবার বলবো ওই ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য। আমি ধরে নেব দৈর্ঘ্য হচ্ছে 5x, দৈর্ঘ্য 5x, প্রস্থ অনুপাত থাকলেই তোমাকে সবার প্রথমে ধরে নিতে হবে যে ওটার সঙ্গে এক্স তোমার কি গুণ দেওয়া থাকবে। তাহলে আমার হিসেবে ক্ষেত্রফল কি বলবো? ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ কত বললাম হচ্ছে 2x, সমান সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে? 40। বললাম 5 দুগুণা 10 x² সমান সমান 40। এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? 4 আসবে। মতলব x² সমান সমান 4, x সমান সমান বলবো √4, তাহলে x সমান সমান আছে +-2। 4 কে 2 গুণ 2, 2 দুগুণা 4 হয়, তাহলে তোমার বলো ম্যান্ডো মধ্যে 2 × 2 4 লেখা যায়, তাহলে একটা 2, 4 কে এইভাবে লেখা যায়, তাহলে 2 হলো। বলছে প্রস্থ কত? বললাম প্রস্থ তো আছে কত? প্রস্থ আছে 2 × x এর মান কত? x এর মান আসছে 2, তাহলে 2 দুগুণা কত? 4, তাহলে 2 দুগুণা 4 মিটার যদি বলো রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো 3 নাম্বার কোশ্চেনটাতে। 3 নাম্বার কোশ্চেন বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। আমি বললাম ওই সেম একই রকম ভাবে দৈর্ঘ্য এক আছে না, ওই 1x লিখলেও হয়, না তো x লেখো। আর কি বলা আছে? প্রস্থ বললাম x7 আছে, যখন যখন অনুপাত দেওয়া থাকবে তুমি সঙ্গে সঙ্গে x দিয়ে ধরে নাও। ক্ষেত্রফল সূত্র দেওয়া আছে, আমার হিসেবে ক্ষেত্রফল বলবো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে 28। বললাম 4 × 7 = 28, বলে x² সমান সমান কত? 4, x সমান সমান +-2। বলছে পরিসীমা কত? বলবো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বলো পরিসীমার যে সূত্র হয়, পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখান থেকে আমি কালারটা একবার চেঞ্জ করে নিই, কেন বলে দিচ্ছি। যে এক্স এর মান কত হয়ে গেল? 2, তার মানে দৈর্ঘ্য হয়ে গেল 2, আর প্রস্থ কত? বলে 7 × 2 সমান সমান 14। তাহলে বলবো কি 2, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ কত? দেখো প্রস্থ 14, তাহলে বললাম 2 আর 2 ব্র্যাকেটের ভিতরে কাজ করে নেই, বললাম 16 যদি বলা হয় তাহলে 16 দুগুণা কত? শেষে 32 আছে, 32 বলবো সেমি, তাহলে বলবো রাইট আছে কি অ্যান্সার। সাহেব ধ্যান রাখা দরকার, যখন যখন অনুপাত দেওয়া থাকবে আমি তখন তখন এক্স আর একটা তোমার যত সংখ্যা আছে তার সঙ্গে এক্স গুণ দেবো, ব্যাস। চলো পরেরটাতে আসি। বললাম একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, তাহলে দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য তোমার 5x, প্রস্থ 3x, পরিসীমা দেওয়া আছে 48। দেখো কার মান দেওয়া আছে? পরিসীমা। আমি তাহলে পরিসীমার সূত্র লিখবো, যার মান দেওয়া থাকবে তার সূত্র লিখবো। পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে বললাম কত দেওয়া আছে? 48 দেওয়া আছে। এখান থেকে বললাম কাটাকাটি করি, বলে 24। বলছে হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? দৈর্ঘ্য কত বলা আছে? 5x, প্রস্থ কত? 3x, সমান সমান কত আসলো? 24। হলো 5 আর 3 কত? বলে একই চিহ্ন আছে না, x আর x একই যদি থাকে একই চিহ্ন তাহলে যোগ হয়, তাহলে 8x সমান সমান 24। বললাম 8 করলে 3 আসছে 24, তাহলে x এর মান কত হয়ে গেল? 3। তাহলে বলছে কি ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের জন্য ধ্যান রাখা দরকার, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ,
প্রস্থ। দৈর্ঘ্য কত? আমি বললাম দৈর্ঘ্য তো এখনো জানি না, এই যে 5x আছে না, 5x, বলবো যে 5 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান এই যে 3, এক্স এর মান 3, তাহলে বললাম 15। তাহলে দৈর্ঘ্য জায়গায় কত বসিয়ে দিলাম? 15। প্রস্থ কত? প্রস্থ এদিকে দেখি 3 ইন্টু 3 আছে, এক্স এর মান কত? 3, এই যে মান 3, 3 3 9, 9 যদি করা হয় 5 লাখ 45, আর তোমার 9 আছে রে 13, বলবে 135, বলো ডি নাম্বার হয়ে যাবে এত বর্গ বর্গ মিটার। তাহলে বর্গ মিটার যদি বলা হয় 135 বর্গ মিটার, তাহলে এটা হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে ডি। বললাম সাহেব একটি আয়তক্ষেত্রে একটি বাহু দেওয়া আছে 8 মিটার। বললাম আয়তক্ষেত্রে একটা ছবি এঁকে দিই। একটা বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে? বললাম 8 মিটার, কর্ণ দেওয়া আছে 10, এটাকে বলা হয় কর্ণ। এর পাশে এটা কর্ণ কত দেওয়া আছে? 10। বললাম কর্ণ যদি 10 হয়, বাহু দৈর্ঘ্য কত আছে? বললাম এটা 8। তাহলে বলো এটা ভূমিটা বের করতে লাগবে। বলছে কি তাহলে অপর বাহু, তার মানে এইটা বাহু দৈর্ঘ্য জানি না, বলবো এটা অতিভুজ না? একটা সূত্র পিথাগোরাসের উপপাদ্য জানা আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। বললাম অতিভুজ স্কয়ার, ওইটা হচ্ছে অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ, আর এটাকে বলা হয় লম্ব, আর এটাকে বলা হয় ভূমি। ভূমি বলে মানগুলো বসিয়ে দেই। এটা তোমার অতিভুজ 10 আছে, 10 স্কয়ার, লম্ব কত? 8 দেওয়া আছে, 8 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বললাম এটা 100, এটা বলা তোমার 8 8 কত? 64, বললাম 10 এর মাথায় স্কয়ার থাকা মানে 10 ইন্টু 10, 8 এর মাথায় স্কয়ার মানে 8 ইন্টু 8, তাহলে বললাম হচ্ছে ভূমি স্কয়ার। বললাম এখানে 100, এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, বলে হচ্ছে ভূমি স্কয়ার, বিয়োগ করলে কত? বলে 36 আসবে, বলে হচ্ছে ভূমি স্কয়ার। মাথায় 2 আছে, এই 2টাকে কমানোর জন্য বলবে এটা আসবে কত? 36, ভূমি স্কয়ার সমান সমান 36, তাহলে ভূমি সমান সমান কত? 6 আসবে। তো বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত? ভূমি, এটা হচ্ছে 6 আসলো, বললাম 6 আছে, ডি নাম্বার অপশনটা রাইট আছে। চলো পরেরটা, কয় নাম্বার অঙ্কটাতে? 6 নাম্বারটাতে। একটি আয়তকার পার্কের একটি বাহু 8 মিটার, কর্ণ এত মিটার হলে পার্কের, এবার কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 17, বলা আছে একটি বাহু, তাহলে এবার একটি বাহু এটা, তাহলে আমি নাম দিয়ে দিই, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বলবে এটা দিয়ে বলি কর্ণ, তাহলে বলা হচ্ছে কর্ণের তুমি এসি স্কোয়ার, এটা কর্ণ, বা তোমাদের বলি অতিভুজ স্কয়ার, একবার লিখে দিই, অতিভুজ স্কয়ার সমান সমান, এটা সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে কোনটা? এই যে এসি, এসির দৈর্ঘ্য কত হচ্ছে? 17 স্কয়ার। লম্ব কোনটা? এবি, এবি দৈর্ঘ্য কত আছে? 8 স্কয়ার সমান সমান ভূমি মানে এই বিসি, এটা বারবার ভূমির জায়গায় বিসি লিখে দিই তাহলে সুবিধা হবে। বললাম 17 ইন্টু 17, 289, বলবো এটা কত হবে? 8 8 64 প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, বললাম 289 মাইনাস 64 প্লাস আছে, এদিকে সমান সমান এই পাশে আসলে মাইনাস হয়, বললাম বিসি তার হচ্ছে হোল স্কোয়ার, বিয়োগ করলে আসবে 5, বললাম 6 আছে, 8 8 তোমার 6 আছে, 6 যদি বলা হয় তাহলে 2 আসবে, আর তোমাকে 225, বি সি স্কোয়ার সমান সমান 25, বললাম বিসি সমান সমান √2 225, তার মানে বিসি হয়ে যাবে 15, মতলব 15 গুণ 15, 15 গুণ 15 করলে হয় 225, 225 কি এভাবে লেখা যায়, তাহলে রুটের ভিতরে যদি এত দুইটা একে থাকে তাহলে একটা 15 বের হয়ে আসো, তাহলে 15, এটার মান কত হয়ে গেল? 15। অঙ্কে বলা আছে ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? বললাম দৈর্ঘ্য হচ্ছে এই যে 15, আর প্রস্থ কত? এই যে এটা হচ্ছে প্রস্থ 8,
কত হয়? বললাম 120। 20 বর্গ সেমি, বলে এটা 20 বর্গ মিটার, তাহলে বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, এটা বলে কার সূত্র দেওয়া আছে? পরিসীমা। তাহলে আমি বলবো পরিসীমার সূত্র নেব, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমার যার মান দেওয়া থাকবে আমি তার হচ্ছে সূত্র নেব। বললাম এখান থেকে বলো কাটাকাটি করি, বললাম কত হবে? 28। প্রস্থ দেওয়া আছে 12, তাহলে বলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত দেওয়া আছে? 12 সেমি হলে, তাহলে বলো দৈর্ঘ্য সমান সমান 28 মাইনাস প্লাস আছে, এই যে সমান সমানের ওই সাইডে গেলে -12 হয়ে যায়, তাহলে আছে 16। দৈর্ঘ্য কত হয়ে গেল? বললাম দৈর্ঘ্য হয়ে গেল 16। বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, বলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বললাম দৈর্ঘ্য আছে 16, প্রস্থ কত? দেখো অঙ্কে বলা আছে প্রস্থ 12, এই দুইটা গুণ করলে 6 দুগুণা 12 2 9 1 192, বলবো এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। তো ধ্যান রাখা দরকার, আমার যার মান দেওয়া থাকবে সেই সূত্র আমি অ্যাপ্লাই করবো, বাস সেটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, 8 নাম্বারটাতে। 8 নাম্বার কি বলা আছে? একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য বলা প্রস্থ যদি ধরি x, প্রস্থ ধরি x, তাহলে দৈর্ঘ্য 3 গুণ বলা আছে না, হলো 3x। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা মান দেওয়া আছে, আমি পরিসীমার সূত্র বসাবো। বললা তোমার পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কত দেওয়া আছে? পরিসীমা, এটারই নাম পরিসীমা, এটাই মানে হচ্ছে পরিসীমা। বলা আছে এত সেমি হলে প্রস্থ কত সেমি? আমি বললাম দেখো 2, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তোমার 3x, বললাম 3x, প্রস্থ কত? প্রস্থ x, সমান সমান পরিসীমা অঙ্কে বলা আছে 64। এখান থেকে কাটাকাটি করলে বললাম কত আসবে? বললাম 32 আসবে। বললাম 3x আর x আছে 4x সমান সমান 32, বললাম x সমান 4 8 32, x সমান সমান 8। বলা আছে প্রস্থ কত সেমি? বললাম প্রস্থ 8 আছে না, প্রস্থ x আছে, বললাম প্রস্থ x, x মানে কত? বললাম x মানেই তো 8, তাহলে বললাম 8 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরে আমার সরি বললাম দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় মানগুলো বসিয়ে দেবো, x এর জায়গায় মানগুলো বসিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে। চলো পরেরটাতে আসি, 9 নাম্বারটাতে। 9 নাম্বারটাতে কি বলা আছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের তোমার এত গুণ। দেখো এটা প্রস্থ, উপরেরটা বলছে প্রস্থ কত গুণ, বলছে কি? বলছে এটা হচ্ছে দৈর্ঘ্য। আর তোমরা জানোই যে দৈর্ঘ্য সবসময় বেশি হয়, বলছে কি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ, তার মানে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্যের হচ্ছে এত গুণ, তাহলে বলছে ধ্যান রাখা দরকার, নিচেরটা দৈর্ঘ্য, প্রস্থ উপরেরটা হচ্ছে প্রস্থ। তাহলে আমি বলবো দৈর্ঘ্য হয়ে যাবে, দৈর্ঘ্য ধরে নেই 3x আর প্রস্থ ধরে নেই 1 আছে, 1x মানে x। বলছে আয়তক্ষেত্রে এত হলে ক্ষেত্রফল দেওয়া, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত? বলবা দৈর্ঘ্য তোমার 3x, বললাম প্রস্থ কত? প্রস্থ বলা আছে x, সমান ক্ষেত্রফল কত দেওয়া আছে? 27 দেওয়া আছে। 3 দিয়ে কাটাকাটি করে 3 লং 27, বললাম এইদিকে x আর x থেকে গুণ করলে x স্কোয়ার সমান সমান 9, x সমান সমান +-3। বলছে হলে পরিসীমা কত? বললাম দেখো দৈর্ঘ্য হয়ে গেল, দৈর্ঘ্য হবে 3x, বললাম 3 ইন্টু x এর জায়গায় বেরিয়েছে 3, তাহলে 3 3 9। প্রস্থ কত? প্রস্থ বলবো x, x মানে কত? x। বলছে কি বের করতে? বলছে পরিসীমা। পরিসীমা মানে সীমা বের করতে বলছে, পরিসীমা তোমার সূত্র জানা থাকা দরকার। বলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ দৈর্ঘ্য কত সাহেব? বললাম দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য বেরিয়েছে 9, প্লাস প্রস্থ কত বেরিয়েছে 3, তাহলে 9 আর 3 বললাম 2 ইন্টু
9 আর 3 করলে কত হয় 12, বললাম 12 দুগুণে কত 24, তাহলে 24 তোমার সেমি পরিসীমা হবে 24 সেমি, বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কি আছে? চলো পরেরটাতে আসবো 10 নাম্বারটাতে। 10 নাম্বার কি বলা আছে দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। বললাম প্রস্থ যখন অনুপাত দেওয়া থাকবে আর দৈর্ঘ্য হচ্ছে 5 দেওয়া আছে, বললাম 5x। অঙ্কে বলতে ক্ষেত্রফল দেওয়া আছে, আমি বলো ক্ষেত্রফলের সূত্র কি, বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই মানে তো ক্ষেত্রফল। ক্ষেত্রফল দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ কত হচ্ছে 2x, ক্ষেত্রফল 40 দেওয়া আছে। বললাম 10, 5 দুগুণে 10, x² সমান সমান 40, কাটাকাটি করলে হচ্ছে আমার কত আসবে 4 আসবে। বললাম x² সমান সমান 4 হলে x সমান সমান প্লাস মাইনাস। বলতে কি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার, বললাম প্রস্থ কত, বললাম প্রস্থ 2 ইন্টু x এর মান কত 2, বললাম 4, দৈর্ঘ্য কত 5 ইন্টু x এর মান কত বলা আছে 2, তাই বললাম হচ্ছে 10। অঙ্কে বলছে কি কর্ণের দৈর্ঘ্য কত মিটার, আমি বলবো কর্ণ যদি বলা হয়, দেখো একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য কত বেরিয়েছে 10, প্রস্থ কত বেরিয়েছে বলবে এটা 10, প্রস্থ কত বেরিয়েছে, প্রস্থ বেরিয়েছে 4, তাহলে কর্ণ যদি বলা হয় তাহলে এটাকে বলা হয় কর্ণ, বা উল্টা পাশে কর্ণ বললো এটাও তোমার 4 হবে। এবার দেখো কি বলছে, কর্ণের দৈর্ঘ্য কত বলবো, এটা কর্ণ মানে কর্ণ সমান সমান এটা তো অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব বলে তো এটা 4 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি মানে 10 স্কয়ার, বললাম হচ্ছে 4 4 16 প্লাস 10.100, বললাম হচ্ছে 116। এবার 116কে ভাঙাবো সাহেব, 116কে ভাঙালে 2 দিয়ে ভাঙালে কত হয়, 5 দুগুণা 10, 1 6 16 58, 2 দিয়ে করলে 29। বললাম রুটের ভিতরে কর্ণর স্কোয়ার এটা আছে, কর্ণ সমান সমান রুট ওভার হবে 116, 116 মানে 2 গুণ 2 গুণ কত আছে 29, তাহলে দুইটা 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে আর রুট 29 ভিতরে থাকবে। রুট 29 যদি ভিতরে থাকে তাহলে 3 নাম্বার অপশনটাতে ঠিক এটা অপশন তোমার দেওয়া আছে বলে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কেবলমাত্র ধ্যান রাখা দরকার যখন কর্ণ বের করতে বলে তোমার একটা সূত্র মনে রাখা, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। চলো 11 নম্বর কোশ্চেনে আসবো। 11 নম্বর কোশ্চেনে বলা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এত মিটার, কর্ণ এত মিটার হলে ক্ষেত্রফল কত। আমি বললাম যে একটা সূত্র হচ্ছে, বললাম ক্ষেত্রফল সমান সমান পরিসীমা তার স্কোয়ার বাই 8 মাইনাস কর্ণ স্কোয়ার বাই হচ্ছে 2। বললাম পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 56, বলে 56 স্কোয়ার দেওয়া আছে তার মানে 56 গুণ 56 বাই 8 মাইনাস কর্ণ কত দেওয়া আছে, কর্ণ 20, বললাম কর্ণের স্কোয়ার দেওয়া আছে মানে এটা 2 বার লিখতে লাগবে বাই 2, এখান থেকে কাটাকাটি করলে 10 আসবে, এখান থেকে কাটাকাটি করলে 7 আসছে 56, বললাম 6 7 42 2 হাতে থাকে 4, 5 7 35 আর 4 কত 35 আর 4 39 মাইনাস 10 20 তোমার দিয়ে তোমার 10কে গুণ করলে 200, তাহলে বললাম এখানে বিয়োগ করলে কত হবে, বললাম 192। ক্ষেত্রফল 192, বলে 192 কোনটাতে, বি নাম্বার অপশনটাতে রাইট আছে অ্যান্সার। আমি বলি এই ক্ষেত্রফল এই সূত্র কখন আমি অ্যাপ্লাই করব, এই তিনটা জিনিস থাকলে ক্ষেত্রফল পরিসীমা আর কর্ণ, ক্ষেত্রফল পরিসীমা কর্ণ এই তিনটার মধ্যে কোনো একটা বের করতে বললে ধ্যান রাখা দরকার এটা আছে করতে হবে। তাছাড়াও আলাদা আছে এক্স ওয়াই আছে ফর্মুলা দিয়ে আছে করলেও হচ্ছে করা যাবে, কোনো অসুবিধা নেই। চলো পরেরটাতে আসবো। পরেরটাতে কি বলা আছে দেখো, বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার আর পরিসীমা ক্ষেত্রফল আর বলা আছে কর্ণ, তাহলে আমি বলবো ক্ষেত্রফলের সূত্র বসাও না, ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান পরিসীমা তার স্কোয়ার
বাই 8 মাইনাস কর্ণ স্কোয়ার বাই হচ্ছে 2। যার যার মান আছে, এটা বলা আছে ক্ষেত্রফল দেওয়া আছে 48, তাহলে ক্ষেত্রফলের জায়গায় 48 সমান সমান পরিসীমা কত 28 দেওয়া আছে, বললাম 28 ইন্টু 28। যেহেতু মাথায় স্কোয়ার দেওয়া আছে তার মানে আমি লিখবো 2 বার লিখবো বাই হচ্ছে 8 মাইনাস কর্ণ কত, কর্ণ দেওয়াই নেই, কর্ণের স্কোয়ার বাই হচ্ছে 2। এখান থেকে কাটাকাটি করি 4 দুগুণা 8, 4 সাতা 28, এখান থেকে করলে 14 হইবে, বললাম 48 সমান সমান এটা করলে তোমার কত হবে 4 সাতা 28-এর 8 হাতে থেকে 2, 7 7 আর 2 হচ্ছে কি 9, বলবো মাইনাস কর্ণ তার স্কোয়ার বাই হচ্ছে 2। বললাম কর্ণ স্কোয়ারটা এই সাইডে নিয়ে যাই, কেন মাইনাস আছে না, মাইনাসটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, ওই বাদে না করলেও কোনো অসুবিধা নেই। বলে আমি এদিকে 48 মাইনাস 98, আর এদিকে হচ্ছে মাইনাস কর্ণ স্কোয়ার বাই হচ্ছে 2। বিয়োগ করলে কত হবে, বললাম আছে 50, কি আসবে মাইনাস 50, কেন বড়টার চিহ্ন যে মাইনাস, এই জন্য মাইনাস 50 বাই হচ্ছে মাইনাস কর্ণ স্কোয়ার বাই হচ্ছে 2। এখান থেকে দেখো মাইনাসে মাইনাসে কাটা যাবে, তাহলে আসবে কত, এখানে কিছু নেই মানে 1 কোনাকুনি গুণ, বলবো কর্ণ স্কোয়ার সমান সমান, এই জায়গাটা দেখো ধ্যান রাখা দরকার, সমান সমানের উপর নিচে যদি থাকে তাহলে কোনাকুনি গুণ বলবো তুমি 100, তাহলে কর্ণ সমান সমান রুট ওভার অফ 100, 100 মানে কত বলো 10, তাহলে 10 হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি নাম্বার হয়ে যাবে রাইট আজকে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 12 নম্বর কোশ্চেন দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 240 বর্গ সেমি, কর্ণ দেওয়া আছে আর পরিসীমা, তাহলে একই সূত্র আসবে, ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান পরিসীমা, পরিসীমা তার হোল স্কোয়ার বাই 8 মাইনাস মাইনাস যদি বলা হয় কর্ণের স্কোয়ার বাই হচ্ছে 2। কার কার মান দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 240 সমান সমান পরিসীমা দেওয়া নেই, বলে পরিসীমাকে পি ধরে নিই, পরিসীমাকে আমি কি ধরলাম, পরিসীমাকে পি, তাহলে তোমার বারবার পরিসীমা লিখতে হবে না। বললাম মাইনাস কর্ণ কত আছে 26, বললাম 26 গুণ 26 বাই হচ্ছে 2। এখান থেকে যদি করি এটা কাটা দিই তাহলে 13, বললাম 26 ইন্টু 13 গুণ করলে 3 6 18 8 হাতে থেকে 1, 6 6 3 দুগুণা 6 6 12, 13 3 হাতে থেকে 1, 2 2 1 3, 338, বললাম 240 সমান সমান পি স্কোয়ার বাই 8 মাইনাস এটা গুণ করলে কত হয় 338, বললাম এটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, উপরে লিখলাম পি স্কোয়ার বাই তোমার 8, এটা ওইদিকে গেলে তোমার 240 প্লাস 338, দুইটা যোগ করব 240 338-এর সঙ্গে 240 যোগ করলে হবে 8, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে কি 6, 678, আরেকবার দিকে নেই গুণটা, এটা হচ্ছে 8 7 3 2 হচ্ছে 6, তাহলে আসবে কত 3 2 5, আচ্ছা 3 2 5 হবে, হ্যাঁ 3 2 5 হবে, তাহলে বলবো এটা করলে হচ্ছে 578 বাই হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে 8। দেখো একটা জিনিস ধ্যান রাখা দরকার, এখানে কিছু নেই মানে 1 কোনাকুনি গুণ করবো, বলো পি স্কোয়ার সমান সমান 578 গুণ তোমার 8, যদি করা হয় তাহলে এখান থেকে দেখবো 578 সবগুলো গুণ করে দিই, বললাম 8 8 64 4 হাতে থেকে 6 7 8 56 56 আর হচ্ছে 6 8 8 64 6 6 7 8 56 6 62 62 2 হাতে থেকে 6 5 8 40 আর 6 46 পি স্কোয়ার সমান সমান এটা আসবে, এবার তোমার 46 28 24 আসবে, 24 কত 8 8 24, এটা যে বলা হয় দুইটা, এই দুইটা লাইন বললাম যে 5 5 6 6 36 7 7 49, বেশি হয়েছে 6 6 36
বললাম 10, এদিকে হচ্ছে 24। বললাম 6 এর ডবল কত, 12। এখানে কত নিলে, বলে 8 নেই তো, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণা 16, 6 22, 2 হাতে থেকে 2, 8 8 10। তাহলে এটা তুমি কি করলে, বর্গমূল করলে আছে কত হবে, বললাম এটা যদি তোমার 46, 24-এর বর্গমূল করা হয় তাহলে 68 আসবে। তাহলে পি সমান সমান কত হবে, পি সমান সমান 68 হবে। কত হবে, 68 হবে। পি সমান সমান 68 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরেরটাতে আসি, বর্গমূলটা আরেকবার দেখিয়ে দিই। বললাম হচ্ছে 46, 24 আসছে, দুইটা ঘর বলে। বললাম এখানে যদি বলা হয় 7 গুণ 7 দিই, 7 গুণ 7 হইলে একের সংখ্যা দিয়ে গুণ দিতে লাগবে, 7 7 49। আর যদি 6 গুণ 6 দিই তাহলে 36, সঙ্গে একে একে সংখ্যা দিয়ে গুণ করতে লাগবে। আর দেখতে লাগবে যে 46-এর উপরে যাতে না যায়। তাহলে 46-এর উপরে না গেলে তো 6 দিতে লাগবে, 6 4 36, বিয়োগ করলে 10, 24 আসলো। বললাম 6 এর ডবল কত, বললাম 12। 12-র পরে এমন একটা সংখ্যা লিখতে হবে, ওই সংখ্যাটা মানে 8 দিয়ে গুণ দিলে যাতে তোমার ওই সংখ্যাটা আসে। তাহলে যেহেতু আসলো 68, বলে 68 হয়ে যাবে রাইট হচ্ছে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 14 নম্বর কোশ্চেনটাতে দেখো একবার কি বলা আছে। 14 নম্বর কোশ্চেনটাতে বলা আছে, একটি আয়তক্ষেত্র পার্কের পরিসীমা দেওয়া আছে কত মিটার, বলা আছে 42 মিটার। ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত। দেখো পরিসীমা মানে কি, বলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কত আছে, বলা আছে পরিসীমা, বলা আছে 42। এখান থেকে কাটাকাটি করলে কত হবে, বললাম 21। দেখো আমি দৈর্ঘ্যটাকে x লিখি, প্রস্থটাকে y লিখি, তাহলে সুবিধা হবে। এবার বলা আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলবো তোমার x, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে y। এটা কত দেওয়া আছে, 108। তার মানে কোন দুইটা, সরি বললাম 108-কে ভাঙালে 9 12 108, 108-কে 9 দিয়ে 12 করলে 9 12 108। দেখো দুইটা যোগ করে 12 আর তোমার 12 প্লাস 9 দুইটা যোগ করে 21 আসে কিনা, বললাম 21 আসে। তার মানে এই দুইটা যোগ করে 21, মানে একটাকে লিখে দেখো, এটা লিখুন 12 আর এটা বললাম 8, তাহলে 9 12 108 হয়। তাহলে বললাম প্রথমে তাকে x থেকে কত ধরছি, 12, আর y থেকে ধরছি 8। এবার এটা ধরলেই হবে না, আমাকে এখানে মিলাতে লাগবে, দুইটা যোগ করে আমার 21 আসা দরকার। সরি 9 12 108। বললাম যে এটা ধরলাম 12 প্লাস 9, দুইটা যোগ করলে 21। এই পেশও মিলাতে লাগবে, আবার এই পেশও মিলাতে লাগবে। তার মানে বলছে কি দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত। বললাম দৈর্ঘ্য হচ্ছে 12, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হয়ে গেল 12। প্রস্থ কত, প্রস্থ আমি হয়ে গেল হচ্ছে 9। বললাম অন্তর মানে পার্থক্য, অন্তর মানে পার্থক্য, পার্থক্য 12 থেকে 9 বাদ দিলে বললাম কত হয়, 3। বললাম 3 হবে আচ্ছা রাইট অ্যান্সার, বলবো এ নাম্বারটাতে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো। বললাম সাহেব পরের নাম্বার অঙ্কটাতে দেখি। বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেমি, ওই বাতে ক্ষেত্রফল দেওয়া আছে 192। ক্ষেত্রফল মানে xy দেওয়া আছে 192, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, অন্তর মানে বিয়োগ, হলো x মাইনাস y দেওয়া আছে 4। তাহলে মানে এমন একটা সংখ্যা ভাঙানো দরকার, 192-কে যদি ভাঙাই তাহলে বলবো 192-কে বলো 16 ইন্টু হচ্ছে 12। 16 আর 12 হচ্ছে গুণ করলে এটা হয়, তার মানে x এর মান 16 আর y এর মান কত, 12। দেখো এই দুইটা যোগ করে 16 আর 12 যেহেতু অন্তর বলা আছে, তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করে 4 আসে, বললাম 4 আসে। এটা হচ্ছে 16 মাইনাস 12, 4 আসলো। তার মানে বলবো দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে y। বলছে কি পরিসীমা কত হবে, বললাম পরিসীমার সূত্র, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বললাম 2, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হয়ে গেল 16 প্লাস প্রস্থ কত, প্রস্থ হয়ে গেল 12। বললাম কত হবে, বললাম 2 ইন্টু দুইটা ভিতরে যোগ করলে তোমার 28 হবে, 28 দুগুণ 56। 56 বলে তো কত অ্যান্সার, সাইড সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের। চলো সি নাম্বার অপশন এটা রাইট অ্যান্সার। আমাকে ধ্যান রাখা দরকার, এটা যোগ করে
দুটা গুণ করে বললাম 192 আসলো। সঙ্গে সঙ্গে দেখবো ওই দুটা বিয়োগ, যেহেতু বলছে অন্তর মানে বিয়োগ করে দেখে 4 আসে কিনা। যদি 4 না আসে তাহলে বলো মিলবে না, ব্যাস। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর বলা আছে 23, তাহলে x মাইনাস অন্তর মানে বিয়োগ দুইটার মধ্যে 23 দেওয়া বলছে। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা বলা আছে 206। বলো তোমার পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেওয়া আছে 206 দেওয়া আছে। এখান থেকে বলো কাটাকাটি করলে 100 কত আসবে 3, তাহলে বললাম x প্লাস ওয়াই আসলো কত 103। অপনয়ন পদ্ধতি নাম শোনাতে বলবো একটা যদি এরকম থাকে, বলবো একটা যদি তোমার বলা x মাইনাস ওয়াই একটা x প্লাস ওয়াই, তাহলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তবু তোমার দৈর্ঘ্য চলে আসবে, কোই বাত নেই। বললাম যে একটা আছে আমার, তাহলে আসলো x প্লাস ওয়াই কত আসলো, বললাম 103। আর x মাইনাস ওয়াই কত আসলো, x মাইনাস ওয়াই আসলো 23। তাহলে এখানে অপনয়ন পদ্ধতির মধ্যে একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই আছে, এটা কাটা যাবে। তাহলে এখানেও প্লাস এটাও প্লাস, 2x সমান সমান যোগ করলে কত হবে, বললাম যে 130। বললাম কাটাকাটি করলে কত হবে সাহেব, 6 12 3 63, তার মানে x সমান সমান 63। বললাম যে কোনো একটা জায়গায় মান বসিয়ে দেই, বললাম এইখানে মান বসিয়ে দেই। কত আমরা জানি x মাইনাস ওয়াই সমান সমান 23 জানি, x এর জায়গায় কত 63 যদি বসাই, তাহলে মাইনাস ওয়াই সমান সমান 2টা 23, বললাম মাইনাস ওয়াই সমান সমান 23 মাইনাস এদিকে যাবে, তাহলে মাইনাস ওয়াই সমান সমান 63 বিয়োগ করলে এত কত 40, মাইনাস হলে মাইনাস মাইনাস কাটা গেল, ওয়াই এতে 40। তার মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হয়ে গেল 63, দৈর্ঘ্য কত 63, প্রস্থ ওয়াই আমি ওয়াই ধরছি, প্রস্থ হয়ে গেল 40। অঙ্কে বলা আছে বড় ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে গুণ প্রস্থ, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বললাম 63, প্রস্থ কত 40, বললাম 3 হাতে 12 2 হাতে থেকে 1 4 4 24 আর 25 একটা শূন্য আছে 20, 2520 বলে তো বি নাম্বার অপশনটা রাইট আছে, কি অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো। বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 108 বর্গ সেমি, পরিসীমা দেওয়া আছে। ক্ষেত্রফল মানে কি বলবো, ক্ষেত্রফল মানে এক্স বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ 108 দেওয়া আছে। পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 48 দেওয়া আছে। বললাম 2 দিয়ে কাটাকাটি করলে তো 24 আসবে, বললাম এক্স প্লাস ওয়াই সমান সমান 24 দেওয়া আছে। দেখো তো সাহেব দৈর্ঘ্য প্রস্থ কত আছে, বললাম যে এমন দুইটা সংখ্যাকে 108কে এমন ভাবে ভাঙবো যেটা 108কে এমন ভাবে ভাঙবো যেটা দুইটা সংখ্যা যোগ করলে আমার 24 আসা দরকার। বললাম 108কে ভাঙলে 108কে যদি ভাঙি তাহলে বললাম 2 দিয়ে করলে কত হবে, বললাম 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে কত আসবে, বললাম 27, 3 দিয়ে করলে 3 তিরিকা 3 লং 27, 3 দিয়ে করলে 3 তিরিকা 9। আমাকে এমন ভাবে মিলাতে লাগবে যে 24 মিলে, তাহলে বললাম 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 9 দুগুণা 18। বললাম একটা দিলাম 6, একটা দিলাম হচ্ছে আমার কত 3 তিরিকা 9, 9 দুগুণা হচ্ছে 18। দেখো 18 আর তোমার 6 কত হয়, 18 আর 24 মিলে কিনা, মিলে। তাহলে বললাম একটাকে ধরবো, তোমার এটা কি বললাম যে 18 গুণ হচ্ছে 6 গুণ করলে 108 আসবে। এইগুলা গুণ করলে সবসময় 108 আসবে, 8কেই তখন ভাঙানো হলো এটা আসবে। তার মানে কি দৈর্ঘ্য হয়ে গেল এটা 18 প্লাস তোমার 6 সমান 24 পেয়ে গেল। বলছে কি দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে, তাহলে দৈর্ঘ্য 18 আর প্রস্থ কত 6, তাহলে বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে তোমার কি রাইট আছে অ্যান্সার। এরকম অঙ্ক থাকলে আমি বলবো এইরকম পদ্ধতিতে করবে, তাহলে তাড়াতাড়ি মিলবে, না হলে তো লম্বা চড়া টাইম লাগবে। মানে কি बड़ा दंगल चलेंगे रे, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं, कोई बात नहीं। আয়তকার বাগানের পরিসীমা 24 মিটার, ক্ষেত্রফল এত দেওয়া আছে, বাগানটির দৈর্ঘ্য কত। বললাম কি পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেওয়া আছে 24, কাটাকাটি এই দিয়ে 2 দিয়ে করবো, এটা গুণ হিসেবে থাকলে তাহলে কাটাকাটি যা 12 আসবে। বললাম এক্স প্লাস ওয়াই সমান সমান 12। অঙ্কে বলা আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলে তো কি বললাম, ক্ষেত্র বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ কত দেওয়া আছে, বলা হচ্ছে 32। কোন দুইটা সংখ্যাকে ভাঙলে বলে তোমার দুইটা যোগ করলে 12 আসবে। বললাম 32কে যদি ভাঙি, দেখো 32কে 2 ইন্টু 16 হয়, 32কে ভাঙালে
বললাম 4 আসতে হচ্ছে 32। দেখো 16 আর 2 যদি হচ্ছে যোগ করি তাহলে তোমার 18 হয়, এখানে 18 আসতে নাই, তাহলে বলবে এটা ধরা যাবে না। বললাম এটা যে বলা 32 কে 4 আসতে 32, বলে 8 সাইডে হচ্ছে কত হয় 4 প্লাস 8 12 হয়। তাহলে বললাম এটাকে ধরবো 8 বড়টা, এটা ধরবো 4 12 আসলো, এটাকে ধরলো তোমার 4 আসতে 32, 8 গুণ 4 সমান সমান 32। তাহলে বলছে দৈর্ঘ্য কত, বললাম দৈর্ঘ্য বড়টা কত আছে 8 মিটার, বললাম 8 মিটার, বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার সাহেব। চলো পরেরটাতে আসবো সাহেব। চলো পরেরটাতে কি বলা আছে দেখে নেই। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? একদম ভালো করে দেখবে, এটা তোমাকে বলা হয় ধ্যান রাখা দরকার। 24 মিটার দৈর্ঘ্য এটা দেওয়া আছে, 24 মিটার দৈর্ঘ্য মাঠের পরিসীমা বরাবর ভিতরের দিকে, এটা 24, পুরোটা 24 দেওয়া আছে। বলা আছে ভিতরের দিকে 2 মিটার পরিসীমা বিশিষ্ট রাস্তা আছে, তাহলে রাস্তা বলবো অন্য কালেই দিয়ে দিই, রাস্তা আছে এইরকম। বললাম সাহেব দেখো তো এইদিকে 2 মিটার কমে গেল, এইদিকে 2 মিটার কমে গেল, ঠিক আছে কিনা? আবার এইদিকেও 2 কমে গেল, এইদিকেও 2 কমে গেল, তার মানে ভিতরেটা 24 থেকে এদিকে 2 2 কমে গেল, তাহলে 20 আসবে। আর বললাম এইদিকে যদি বলা হয় এইদিকে টোটাল মিলে ধ্যান রাখা দরকার, এটা ছিল কত 16 মিটার, তাহলে 16 থেকে এইদিকে 2 কমে যাবে, এইদিকে 2 কমে যাবে, তাহলে 16 থেকে 2 2 4 কমে গেলে তাহলে ভিতরেটা আসবে 12। তো বলে ক্ষেত্রফল কত, বলো এটা ক্ষেত্রফল তো এইটা মাঝখানে এটা বলা হয়, এইটা তো বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এইটা তো রাস্তা, এই যে কালো দাগ এরিয়াটা এটা তো রাস্তা, এই রাস্তাগুলোতে ক্ষেত্রফল কত? দুইটা নিয়মে করাবো, একটা তোমার কত হয় বলে দিই, একটা মুখে মুখে করাবো। বললাম এটা 24 ইন্টু 16, বললাম একটা গুণ করব, তার থেকে ভিতরেটা কত, বললাম এটা 20, তারপরে কত আছে 12, এটা করলে কত হবে, বললাম 24 আর তোমার 16 গুণ করবো, বললাম 4 6 24 4 হাত থেকে 2, 4 6 24 4 হাত থেকে 2, 6 2 12 আর 2 হচ্ছে 14, 2 4 4 24 4 হাত থেকে 2, 6 2 12, 12 আর 4 16, 16 আর 2 18, 8 হাতে থেকে তোমার 1, 2 অক্ষে 2 আর খেতে 3, 384, 384 থেকে 12 2 24 হলো বাদ দেই 4, এদিকে বললে 4, তাহলে 144। তাহলে বললাম রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল হবে এটা, যেটা আগে দেওয়া থাকবে ওই দুটা গুণ করে নিব, আর পরে যেটা আছে বাদ দিয়ে এটা বাদ দিলাম, কেন এদিকে 2 কমলো এদিকে 2 কমলো, তাহলে হয়ে গেল এটা। আমি বলবো তার থেকেও সহজ তরিকা আছে, দেখো কেমন, এখানে দেখো এটা বলা আছে 24, বললাম যে ভিতরের দিকে 2 মিটার চওড়া করে রাস্তা আছে। আমাকে বলবে যে কোন নিয়মটা সব থেকে বেশি ভালো লাগে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বললাম দেখো এইদিকে যে বলা হয় রাস্তা, এটা রাস্তা, বললাম যে আগে বলা হয় যে এটা বলবো পুরাটা ছিল 24 আর এটা তোমার 16, কত ছিল 16, তো বললাম আমি রাস্তাটাকে এইদিকে এইরকম করে আসতে তোমার বাইরে তোমার টেনে নিলাম, তো বললাম এটা রাস্তাটা দৈর্ঘ্য কত ছিল 24, আর ক্ষেত্র বলা চওড়া কতটা ছিল রাস্তাটা 2, তাহলে বললাম এটা 2, তাহলে বললাম ক্ষেত্রফল হচ্ছে কত হয়ে গেল, এটা দৈর্ঘ্য এটা গুণ প্রস্থ, বললাম আচ্ছা 48 হয়ে গেল সাহেব। দেখো 48 যদি এইটা এরিয়া হয়, এটা যদি 48 হয়, পুরাটা দৈর্ঘ্য 24, প্রস্থ তোমাকে 2, তাহলে 24 দুগুণা কত 48, বললাম এটাও তো একই রকম ভাবে সাহেব, यहाँ पे देखो না, বললাম এটাও তো 24 যদি হয় তাহলে এইখানেও তো 24 হবে না, এটাও তো রাস্তা, বললাম বলা 48, এটাও তো হবে 48 48। এবার বললাম এটা পুরাটা ছিল 16, এদিকে হচ্ছে 16 ছিল, এইদিকে 2 বাদ গেল, এদিকে 2 বাদ গেল, তাহলে মাঝখানেটা কত সাহেব, বললাম মাঝখানেটা 12। রাস্তাটা কত বলবো এরকম তোমার ছিল, রাস্তাটা 16 ছিল আগে, এদিকে 2 বাদ গেল, এদিকে 2 বাদ গেল, তাহলে হয়ে গেল 12, কত হয়ে গেল বললাম 12। আর তোমার এদিকে কত ছিল, পুরো চওড়া কতটা ছিল, চওড়া ছিল 2 মিটার, তাহলে 12 দুগুণা কত 24, বলবো 24 যদি এই পেশেও হয় তাহলে 24 না এই পেশেও আছে, তাহলে বললাম একবারে 3 আসতে 24 4 হাতে থাকে 2, 4 4 বলা 3 4 12 আর 2 হচ্ছে 14, দেখো সবগুলো যোগ করলে 144 হয়,
আমি বললাম বি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরের নিয়মে ঠিক একই রকম ভাবে করে দেখাবো। বললাম একটি এত মিটার দৈর্ঘ্য, দেখো ধ্যান রাখা দরকার, 12 মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থবিষ্ট আয়তাকার মাঠের বাইরের দিকে, এটা বলা আছে 12, আর বলবো 8 মিটার আছে চওড়া। এবার বাইরের দিকে আছে, বাইরের দিকে মানে এদিকে, বাইরের দিকে আছে কত মিটার, 3 মিটার। বললাম এটা 12 ছিল, এদিকে 3, এদিকে 3 বাড়লো, তাহলে 12 3 আর 12 আর 3 3 6, বললাম 12 প্লাস 6 কত হয়ে গেল 18 মিটার। 18 মিটার দৈর্ঘ্য। প্রস্থ কত হলো, এদিকে 8, এদিকে তোমার 3 বাড়লো, এদিকে তোমার 3 বাড়লো, 8 প্লাস 3 3 6 বাড়লো, তাহলে 8 6 তো 14। তাহলে বর্তমান ক্ষেত্রফল তোমরা করবে যে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 18 গুণ 14 মাইনাস আগে কত ছিল 12 আর 8 ছিল, 12 গুণ 8। বললাম এটা তোমরা করবে। আমার হিসেবে আমি কি করব, বলবো দেখো আমি বললাম যে এটা কত হলো 12 আর এদিকে এটা ছিল 18, বললাম 18 যদি তোমার হয় এটা, বললাম রাস্তাটা তোমাকে এঁকে দেখাই, বললাম এটা হয়ে গেল 18 আর এদিকে তোমার 3, তাহলে বলবো মা দেখো 3 যদি হয় 3 18 কত, বলবো 54, 54 এটাও হয়, তাহলে বলবো এটা হচ্ছে কত, বলবে এটা হতো 54, 54। বললাম এদিকে কত ছিল প্রথমে 12, এটা 12, এটা ছিল 12, বলে রাস্তাটা এদিকে আমি দেখিয়ে দিই আরেকটা, যে এটা ছিল এই যে রাস্তা হচ্ছে 12 দৈর্ঘ্য আর কত ছিল 3, তাহলে বলো 3 বারং কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ কত 36, বলো 36 গুণ 36, বললাম 6 6 6 4 10 আর 6 4 10, আরেকবার 3 8 54, 3 8 54, এবার আছে 3 বারং 36, 3 বারং 36, 6 6 12, 12 আর 4 12 আর 4 16, 16 আর 4 20, কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা এখানে 24 কেন হবে, 3 বারং 36, 3 বারং 36 ঠিকই তো আছে। এটা ছিল কত, ও 12 মিটার দৈর্ঘ্য, সরি সরি সরি, এটা ছিল 8 মিটার, কত মিটার ছিল, এটা ছিল 8 মিটার, 8 ইন্টু 3, তাহলে 3 আসতে কত, বললাম 3 আসতে 24, তাহলে বললাম আরেকবার 54 ছিল, 54 ছিল, এটা দৈর্ঘ্যটা ছিল তোমার 8 আর প্রস্থ চওড়াটা ছিল তোমার 3, 3 আসতে 24 আর 24, টোটাল মিলে করলে 4 4 16 6, হাতে থেকে তোমার 1, 5 14 আর এখানে 15, 156, 156 বলে তো 3 নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা এটা আরামসে আমাকে বলে কি যোগ বিয়োগটা করে কমেন্টে আমাকে জানিয়ে দিবে যে তোমাদের অ্যান্সারটা ঠিক মিলছে কি আছে মেলে নাই। আমি আরেকবার বলে দিই, এটা তোমার 18 ছিল, প্রথমে 12 ছিল, এদিকে 3 3 তোমার 6 বাড়লো, তাহলে ওটা হয়ে গেল 18, আর প্রস্থ কত ছিল 3, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি 3 18 54, তাহলে এইদিকে 54 এইদিকেও 54, ডাবল ডাবল লিখবো ব্যাস। আর এটা প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল তোমার 8, যেহেতু চওড়া 3, তাহলে 3 আসতে তোমার 24 গুণ 24 পুরো যোগ করবো, বাট এটা সব থেকে সহজ তালিকা। চলো তোমার পরেরটাতে আসি। 21 নম্বরটাতে কি বলা আছে একবার দেখে নিই। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বলা আছে 2 থেকে মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার আছে বৃদ্ধি যেতে পারে, বাগানের প্রস্থ আছে কি কত, বলবো ক্ষেত্রফলে বৃদ্ধি, বললাম ক্ষেত্রফল প্রস্থ বলছি কি এত বর্গ মিটার বৃদ্ধি পায়, বাগানের প্রস্থ কত, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, সবগুলো বৃদ্ধির কথা বলা আছে না, বলে দৈর্ঘ্য কত বৃদ্ধি পায়, বললাম 2, প্রস্থ কত বৃদ্ধি পাবে, বললাম ক্ষেত্রফল কত আছে 18, বললাম এখান থেকে কাটাকাটি করলে কত হবে 9, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ 9 মিটার বৃদ্ধি পাবে, কত মিটার বৃদ্ধি পাবে 9 মিটার, বি নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 21 বললাম তো একটি বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 মিটার, বোকা দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই তো ক্ষেত্রফল, যে কোনো অঙ্কে যদি বৃদ্ধির কথা বলা হয়, হ্রাস হ্রাস কথা বলা হয়, প্রস্থ 3, প্রস্থ কত 3 মিটার হ্রাস পায়, ক্ষেত্রফল কত বলে তো 27, বলে 3 লং 27, তাহলে বলে দৈর্ঘ্য সমান সমান 9, তাই এটারও অ্যান্সার কত হবে 9, 3 নম্বর অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরে এটাতে আসবো। 23 নম্বরটাতে
3 নম্বর বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি হতে পাবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই তো ক্ষেত্রফল। বলা আছে প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে তাহলে ক্ষেত্রফল কত 20 মিটার, 20 বর্গমিটার। তাহলে 20 বর্গমিটার বলে তো সি নাম্বার অপশনটা সেফ, রাইট কি आंसर। চলো পরেরটাতে আসবো। 24 নম্বরটা। 24 নম্বরটা বলা আছে 8 মিটার দৈর্ঘ্য 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তা আছে। कोई बात नहीं, বলছে একদম মাঝখান দিয়ে একদম ঠিক মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দুই পাশে আছে। দেখো তো সাহেব বলছে কি আয়তাকার মাঠের কত দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 6 মিটার। বলছে মাঠ দিয়ে যদি বলা হয় প্রসারিত 1 মিটার চওড়া রাস্তা আছে, চওড়াটা কত 1 মিটার। বললাম দেখো যদি আমি এই জায়গাটাতে এটা রাস্তা বানাই, এই জায়গাটা একবার ধরা হয়ে গেল, মানে এটা একটা কাজ করা শেষ। আমি বললাম এটা কত, বললাম দৈর্ঘ্য তোমার কি 1, বলবে এইদিকেও 1 আর এইদিকে যদি বলা হয় এটা তোমার 1 আর এইদিকে হচ্ছে চওড়া কত 1, তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে গেল না। বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বলবো ক্ষেত্রফল এটা বর্গক্ষেত্র হয়ে গেল বা আয়তক্ষেত্রে বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। বললাম এটা ডাবল ধরা হবে, বললাম এইদিকে দৈর্ঘ্য হচ্ছে 1 প্রস্থ 1 তাহলে আছে 1। এবার ধ্যান রাখা দরকার এইদিকেও 1 এইদিকেও 1 তাহলে এটা তোমার আবার যখন এইদিকে তখন ধরছি তখন এটা হয়ে গেল। প্রস্থ যখন এইদিকে ধরবো দেখো এইদিকে যখন বানাবো ঠিক না এটা আবার পড়ছে, তাহলে বললো ডাবল 1 নাম্বারটা এই জায়গাটাতে ডাবল ধরা হচ্ছে। আমি বলবো দেখো কেমন, বললাম দৈর্ঘ্য কোনটা, বলবো এইটা যদি বলা হয় এইটা রাস্তাটা আঁকি তাহলে আমি রাস্তাটা একবার তোমার এঁকে নেই। এই রাস্তাটা যদি বলা হয় দেখো এইটা যদি 8 মিটার হয় তাহলে এই রাস্তাটা হচ্ছে 8 মিটার, 8 মিটার আর প্রস্থ কত 1 মিটার, না চওড়া কত 1 মিটার, তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে 8। আর যখন এই রাস্তাটা ধরবো এই রাস্তাটা এঁকে নেই, রাস্তাটা কত এইটা যদি 6 হয় তাহলে এইটাও 6 আর বলা প্রস্থ কত আছে 1, তাহলে বলবো ক্ষেত্রফল কত 6 অক্ষে 6। কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত, আরে দৈর্ঘ্য তো 6, প্রস্থ কত চওড়া 1, এই যে 6 আসলো এটা 6, তাহলে 8 আর 6 কত হয় 14। তাহলে মোট ক্ষেত্রফল যদি বলা হয়, মোট ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল বললাম 8, এই রাস্তাটা হচ্ছে 8 আর এই রাস্তাটা হচ্ছে 6, তাহলে মোট কত হচ্ছে 14। যেহেতু এই জায়গাটা দুইবার ধরেছি 1 আছে বাদ দিতে লাগবে, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 1 বাদ দিলে তোমার কত হবে 13। 13 বলে তো কোনটা অ্যান্সার, বললাম এই নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে 25 নাম্বারটাতে আসবো। 25 নাম্বার বলা আছে 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। আমি একবারে এখন করব 12 মিটার দৈর্ঘ্য দেখো এটাও 4 মিটার, এটাও 4, এটাও 4 মিটার, এটা 4 মিটার। আমি এই রাস্তাটা দেখো এখানে যদি 4 হয় তাহলে বলবো এখানে 4, এটা হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বলবে এইখানে 4 এদিকেও 4, 4 গুণ তোমার 4 সমান সমান 16। এটাকে বাদ দিতে লাগবে। বললাম এটাকে যদি ধরি এই রাস্তাটাকে তুলি, বললাম এই রাস্তাটাকে যদি এবার তোলা হয় দৈর্ঘ্য কত দেওয়া আছে 12 আর প্রস্থ দেওয়া আছে কত 4, বললাম 4 বারং কত হয় 4 বারং হচ্ছে মোট ক্ষেত্রফল। আর এইদিকে রাস্তাটা যদি বলা হয় এই রাস্তাটাকে এইভাবে তুলি, কত দেওয়া আছে 8 মিটার দেওয়া ছিল, এটা কত 8 মিটার, এইটা যদি 8 মিটার হয় তাহলে এটাও 8 মিটার আর কত আছে 4, তো 4 8 32 মোট ক্ষেত্রফল যদি বলা হয় এবং 4 বারং 48 প্লাস কত 4 8 32,
বললাম যে 8 2 10 0 হাতে থেকে 1 4 3 7 80, তার থেকে বাদ দিতে লাগবে কি এই যে এই জায়গাটাতে দুইবার দৌড়াচ্ছে, যখন এইদিকে করছি তখন একবার দৌড়ছি, এইদিকে করছি ওই রাস্তাটা দুইবার এবার পাকা রাস্তা তো করি, এইবার যাওয়ার সময় এদিকে রাস্তা পাকা হবে, এদিকে আবার পাকা হবে, তাহলে বলো কত 4 4 16, 16 যদি বাদ দেই তাহলে বললাম যে 4 2 2 বলে 64, বলবো 64 রাস্তা বাদে, আচ্ছা মাঠের তোমার ক্ষেত্রফল বলছে, তাহলে পুরা তোমার রাস্তার যে ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল হয়ে গেল, মোট ক্ষেত্রফল হয়ে গেল 64। তো বলছে কি মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল যদি বলা হয় 8 বারং কত, পুরা মাঠটার ক্ষেত্রফল যদি বলা হয়, মোট মাঠের ক্ষেত্রফল হবে, মাঠের ক্ষেত্রফল বললাম দৈর্ঘ্য পুরা মাঠটা এইখান থেকে এইটা পুরা মাঠটা যদি ক্ষেত্রফল রাস্তা শুদ্ধ 8 বারং 96 মাইনাস, বলবো কি করবো এই রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো বাদ দেবো, তাহলে না এইগুলো মাঠগুলো পাওয়া যাবে, বললাম কত আছে 64, তাহলে 64 যদি বাদ দেই তাহলে আসবে 32, তাহলে 32 হয়ে যাবে রাইট আজকে ডি নাম্বারটা হয়ে যাবে রাইট। চলো পরেরটাতে আসবো। বললাম 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মেঝেকে 40 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে একবার দেখে নিই। বলছে 12 মিটার দৈর্ঘ্য আর 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মেঝেকে, তাহলে 12 মিটার দৈর্ঘ্য আর 8 মিটার আছে প্রস্থ, বলছে আয়তাকার মেঝেকে 40 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে, তাহলে 40 সেমি প্রস্থ যদি এসে বলা হয় তাহলে প্রস্থ দিয়ে এসে ভাগ করলে প্রস্থ কত আছে 40 কি 80, 80 আছে কই বাত 80, বললাম এটা কি আছে এটা সেমি, এগুলো যাচ্ছে মিটার, বললাম 80 সেমি যদি বলা হয়, সেমিটাকে মিটারে আনতে গেলে 100 দিয়ে ভাগ দেব, এত মিটার আসবে, তাহলে এটা যদি বলা হয় তাহলে এত, এবার বললাম 8 বারং কত হয় 96 বাই 80 ইন্টু এই 100টাকে কাটা দিয়ে উপরে লিখি, বললাম 4 কুড়িং 80, 5 কুড়িং 100, 4 দিলে 4 দুগুণ 8, 1 16, 4 4 16, বললাম 5 24, 5 24 120, তাহলে 120 বি নাম্বারটা রাইট অ্যান্সার। টোটাল মিলে যদি বলা হয় ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে যদি বলা হয়, প্রস্থ ভাগ করে টোটাল মিলে আছে দৈর্ঘ্য, বলছে মুহূর্তে কত মিটার দীর্ঘ কাপড় লাগবে, তাহলে এটা তোমার দীর্ঘ কাপড় লাগবে 120 মিটার। চলো कोई बात नहीं, बात में आते हैं। আরেকটা যে বলে দেই মিলি সেন্টি ডেসিমিটার, মিলি সেন্টি ডেসি মিটার, বললাম সেন্টিমিটার থেকে মিটারে আনতে চাও, এটা ছোট একক এটা হচ্ছে বড় একক, দুনিয়াতে ধ্যান রাখা দরকার যে যদি তুমি ছোট জায়গা থেকে বড় জায়গায় যাও তাহলে তোমার দাম কম হবে, তাহলে দাম কম হবে মানে ভাগ দেবো, যেমন এটা 80 সেন্টিমিটার ছিল, আমি মিটারে যাচ্ছি তার মানে 1 ঘর 2 ঘর, বলো 1 লেখার পর কয় ঘর 2 ঘর, 2টা শূন্য দিয়ে ভাগ দেবো, বাস এটাই তোমার শুরু, বাস তোমার ধ্যানে। আর মিলি থেকে যদি আসতো মিলি, তাহলে মিলি থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর মানে 1000 দিয়ে ভাগ দিতাম, कोई बात नहीं। চলো দেখি 27 নম্বর অঙ্কটাতে। 27 নম্বর বলা আছে এত মিটার 16 মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার অংশকে 20 সেমি এবং 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে, বললাম কত আছে 16 আর হচ্ছে 12 মিটার, বলছে কত অংশকে ঢাকতে 20 সেমি, বললাম সেমি যখন আসছে এটা কি দেওয়া আছে এটা সেন্টিমিটার, 20 সেন্টিমিটার সমান সমান 20 বাই 100 এত মিটার, তাহলে পরেরটা কত তোমার 10 সেমি সমান সমান 10 বাই 100, এটা হচ্ছে মিটার, তাহলে বললাম এটা মিটারে যদি বানানো যায় 100 দিয়ে ভাগ, এটাকে যদি মিটারে বানানো হয় 10 দিয়ে, এটাও 100 দিয়ে ভাগ, তাহলে এইখানে 100 গুলো না কাটা দিই, পরের লাইনটাতে করে নিই 16 ইন্টু 12 20 ইন্টু 10, এই যে গুণ আছে 100 গুলাকে উপরে দিয়ে দেই, তাহলে নিচে থাকলে গুণ থাকলে উপর দিয়ে নিয়ে যাবো, তাহলে বললাম এখানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এইখান থেকে যদি করা যায় আসবে আছে কত, বললাম 6 আসবে, বললাম 6 6 36 6 হাতে থাকে 3,
6 × 6 = 96, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য এদিকে লাগিয়ে দিলাম, বললাম সি নাম্বার অপশনটা সাহেব রাইট আছে। ঠিক আছে, বলছে কতগুলি টালি রাখবে, টালি এতগুলো রাখবে। আমি বললাম টোটাল মিলে আমাদের তোমার 100 মিটার একটা 100 মিটার তোমার কাপড় হচ্ছে লাগবে। একটা গেঞ্জির দাম যদি একটা গেঞ্জিতে যদি 5 মিটার লাগে, তাহলে 5 টোটাল কয়টা তোমার এরকম গেঞ্জি লাগবে? তাহলে বললাম ভাগ দেবো, বাস ভাগ দিলেই আনসার, কোই বাত নেই। চলো পরে এটাতে আসি, 28 নম্বরটাতে আসি। 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ একটি আয়তাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার সমান চওড়া বেঁধে রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসেবে রাস্তা বাঁধতে কত টাকা খরচ হবে? বলছে দেখো এত মিটার দৈর্ঘ্য, 12 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট পার্কের বাইরের চারদিকে কি আছে? রাস্তা আছে। 3 মিটার আছে রাস্তা আছে, এদিকে 3, এদিকে আছে 3। তোমরা যদি করো 12 প্লাস এদিকে 3 আর এদিকে কত 3 6, তাহলে টোটাল মিলে হলে 18। বলছে কি চারদিকে তোমার রাস্তা আছে, সমান বেঁধে রাস্তা, তাহলে বলবো এটা কত ছিল? 8 ছিল। বললাম আগে ছিল 8, এইদিকে বাইরে ছিল, তার মানে এইদিকে 3 বাড়লো, এইদিকে তোমার 3 বাড়লো, বলবো 8 আর 6 বললাম 14। তাহলে তোমরা বলতে পারো যে টোটাল মিলে ক্ষেত্রফল 18 × 14 গুণ করে কত আসে? বললাম 18 × 14 যদি বলা হয়, 4 × 8 = 32, হাতে থেকে 3, 8 × 5 = 12, 15 × 5 হাতে থেকে আছে আমার 1, বলছে 252। আর যদি বলা হয় আগে কতটা ছিল, এটা বললাম আগে ছিল 12 মিটার দৈর্ঘ্য, 8 মিটার, দেখো 8 মিটার প্রস্থ ছিল, 12 মিটার দৈর্ঘ্য, 8 × 96, বললাম বিয়োগ করলে 6, হাতে থেকে 1, 10, 5 15, হাতে থেকে 1, বলে 156। এবার বলা আছে 100 টাকা করে খরচ হয়, তাহলে কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল বলবে 156, কত টাকা হিসেবে খরচা হয়? 100 টাকা। তাহলে 100 টাকা দিয়ে গুণ দাও, বললাম 156 × 100 দিয়ে গুণ করলে দুইটা শূন্য আসবে, তাহলে 156 এটা এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি বলবো এইরকম করে বের করার থেকে আমি বলো না যে এখানে কত হইলো 12 আর এদিকে 6 আছে 18, তাহলে 18 এটা কত 3 মিটার, তাহলে বলবো 18 3 18 54, তাহলে 54 হয়ে যায় উপরেরটা, 54 হয়ে যায় উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 54। এটা কত ছিল? বললাম 8 ছিল, 8, তাহলে এটা বলবো 3 মিটার চওড়া ছিল, 3 × 24, বললাম 4 4 16, 6 হাতে থেকে 1, 5 2 14 আর একে হচ্ছে 15, তাহলে এটা হয়ে গেল। বাস একবারে মুখে মুখে এটা বের করা যায়, এত গুণ টুন কে করে? বললাম এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এরকম করতে আসি। চলো 38 নাম্বারটা কি বলা আছে? এত মিটার দৈর্ঘ্য, 38 মিটার দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে 22 মিটার। বলছে কি বিশ্ব একটি আয়তাকার পার্কের ক্ষেত্রে বলে ভিতরের দিকে, তাহলে বলবো 38 আগে ইন্টু 32 যদি করা যায়, তাহলে 38 × 32 যদি বলা হয়, 8 2 16 6, হাতে থেকে তোমার 1, 3 3 2 6 আর তোমার 16, 8 2 16, 16, 8 2 16 আর 3 2 6 16, আচ্ছা আচ্ছা 22, 8 2 16 6, হাতে থেকে 1, 3 2 6 আর 8 2 16, 32 গন্ডগোল হয়েছে, 38 আর 10 আছে 32, গুণ যদি করা যায় 8 2 16 6, হাতে থেকে 1, 3 8 24, 24 আর 3 2 6 30, 31 এর 1 হাতে থেকে 3, 3 3 9 10 11 12, বললাম 1216। আর পরে তোমার কি হয়ে গেল? এদিকে 5 কম, ভিতরের দিকে বলছে 5 মিটার কম, তাহলে 5 মিটার যদি কম হয়, অঙ্কে বলা আছে পার্কের ভিতর দিকে 5 মিটার চওড়া রাস্তা, তাহলে এদিকে 5 মিটার কম হয়ে গেল, এদিকে 5 মিটার কম, তাহলে 5 কম 5 কম, বলে 38 থেকে 10 বাদ গেল, এদিকে 5 এদিকে 5 গেল, 10 বাদ গেল, তাহলে বলবো 28। এদিকে তোমার এদিকেও 5 যাবে, এদিকেও 5 যাবে, তাহলে 10 বাদ গেলে কত হবে? 32 থেকে 22, বললাম 28 × 22, 8 2 16 6, হাতে থেকে 1, 8 2 এদিকেই করে নিই,
16 6 হাতে থেকে 1, আর দুগুণা 16, আর 4 20, 21 1 হাতে থেকে 2, 2 দুগুণা 4, আর 2 6, 616। বিয়োগ করলে 0 0, আর তোমার 600। তাহলে 600 তোমার কি ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। বললাম 600। কয় টাকা করে করতে হয়? 50 টাকা করে করতে হয় প্রতি বর্গ মিটারে। তাহলে 5 6 30, আর 1 2 3টা শূন্য, তাহলে 1 10 শতকরা 30,000। 30,000 বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। এটা যদি বলা হয় আমার হিসেবে আমি যদি করি, বললাম 38 দিয়ে টোটাল দৈর্ঘ্য তোমার কত, এটার দৈর্ঘ্য ছিল তোমার 38, আর প্রস্থ ছিল 5, তাহলে ক্ষেত্রফল কত হবে? 5 8 40, 5 8 কত, 5 8 তোমার 40, 4 3 4 3 5 15, আর 4 15, আর 4 হচ্ছে 19, তাহলে 190 190। এইটা হবে 190 এই রাস্তাটা, আর এটাও হয়ে যাবে 190। এদিকে তো 22, এদিকে তো বলা হয় ধরা হয় 22, আর এদিকে হচ্ছে 5, 5 22, 5 দুগুণা 10 0, 5 দুগুণা 10, আর একে 11, 110। বলবে এটা যদি 110 হয় তাহলে এদিকেটাও না 110। 0 9 18 20 0, হাতে থেকে 1 14 600। বাস একদম ডিরেক্ট ভাবে এরকম বের করবো, ওটাতে একটু গুণ নাচ করতে বেশি সুবিধা হয়, তোমরা বুঝতে পারছো কি পারছো না, এই জন্য আমি এই দুইটা নিয়মে পড়িয়ে দিলাম। তো এটা গেল 29 নম্বর। চলো পরেরটাতে আসবো। 30 নম্বর। 30 নম্বর কি বলা আছে? 10 মিটার দৈর্ঘ্য এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মাটির পরিসীমা বরাবর বাইরের চারদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত এত চওড়া? আচ্ছা কই বাদ নেই, এবার রাস্তাটাই দেওয়া আছে, বলা আছে আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে। এবার চওড়াটা কতটা জানাই নেই, কিন্তু ক্ষেত্রফল কত আছে? 84 দেওয়া আছে। 10 মিটার দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল হচ্ছে 7 মিটার। কই বাদ নেই। তো বললাম যে ক্ষেত্রফল কত হবে? 84। আমি বললাম ভিতরেরটা যদি বলে দিই তাহলে 7 10 কে 70, অপশন ধরে যদি করি তাহলে ভিতরেটা হলো 70। বললাম বাইরেটা কত হবে? বলে আমি যদি 1 মিটার ধরি, কত মিটার ধরি? তাহলে 10, আর এদিকে আছে 1, এইদিকে আছে 1, 11 সরি 10 11 আর কি 12 ইন্টু, আর এদিকে যদি বলা হয় 7, এদিকে 1 এদিকে 1, তাহলে বলবো তো 7 8 9 9 12 108। তাহলে 108 থেকে যদি 70 বাদ দেই তাহলে বলবো তোমার 8 7 3 38 হবে না? कोई बात नहीं। বললাম যে 2 মিটার যদি ধরি বেশি লাগবে, তাহলে বললাম 12 যদি বলা হয় এদিকে 2 এদিকে 2, তাহলে তো 10 আর 2 তো কত হয়? 10 আর 4 14, বললাম 14, আর এদিকে তোমাকে 7 আর 4 11, 11 দিয়ে করি তাহলে কত হবে? বললাম 5 সরি 4 4 আর কত 5, আর তুমি আগে 154, 154 থেকে 70 বাদ দিলে বললাম 4 7, আর তোমাকে সাথে সাথে 7 আর 84, বাস এটাই হবে রাইট অ্যান্সার। দেখো এইদিকে যদি 2 মিটার ধরি, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, তাহলে বললাম ভিতরেরটা আছে 7 10 কে 70, আর বলবো বাইরেরটা হবে কত? 70, বলে ক্ষেত্রফল 70, বাইরে তো বলে 10 10, এইদিকে 2 আর এইদিকে 2, বললাম 10 দিয়ে 12 আর দিয়ে 14, বললাম তো 14 ইন্টু 7, এদিকে 2 এদিকে 2, 7 আর 4 কত? 11, 11 যদি করা যায় তাহলে কত হয়? বললাম 154, আর ভিতরেটা কত? 7 10 কে 70, 70 বাদ দিয়ে দাও 70, তাহলে ক্ষেত্রফল কত আসে? বললাম 4 আর 84, তাহলে 84 ক্ষেত্রফল আছে, তাহলে আমি বললাম বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। 31 নম্বর কোশ্চেনটা কি আছে দেখে নিই। বললাম যে 30 মিটার এবং এত মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত রাস্তা আছে। আমি বললাম এটা এদিকে দেখো আপাতত দেওয়া আছে 30 মিটার দৈর্ঘ্য আর 22 মিটার, তাহলে বললাম যে 30 দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 22, তাহলে তোমার ক্ষেত্রফল হবে 3 22 66 এত। ভেতরের দিকে কত দেওয়া আছে? বলা আছে ভেতরের দিকে সমান বেধযুক্ত এরকম রাস্তাটা আছে, রাস্তাটা দেওয়া আছে 100 মিটার। বলে এটা যদি পুরাটা তোমার হয়, পুরাটা তোমার কত? 660, তার থেকে বলবো 100 মিটার রাস্তা, তাহলে রাস্তাটা যদি বাদ দেই তাহলে হয়ে যাবে কত? 560।
তাহলে বলো ভিতরেটা 560, বলো কোন দুইটা তোমার গুণ করলে হবে? ধরলাম যে এটা যেমন আছে 28 আছে, আমার লাস্টে শূন্য আসা দরকার। বললাম ধ্যান রাখা দরকার যেটা 30 আছে, আমি বললাম ডি নাম্বার অপশনটা যদি ধরি, ছোটটা ধরে একবার মিলিয়ে নিই। বললাম 30 থেকে এই দিকে বাদ, একদিকে এক বাদ, তাহলে বললাম হচ্ছে 28 আসবে। আর এদিকে 22 আছে না, এদিকে 2 বা এদিকে এক বাদ, এদিকে বাদ, তারপর তোমার 20 আসবে। 20 22-এর থেকে এদিকে এক বাদ, এদিকে এক বাদ, তাহলে বলবো হচ্ছে কত আসবে? বললাম শূন্য, 28 দুগুণা 56, শূন্য। তাহলে বলবো আমি এক ধরে এত মিলছে, তাহলে বলবো 30 থেকে এদিকে এক, এদিকে বাদ দিলে তোমার 28 ইন্টু, আর এদিকে 22 থেকে এদিকে এক, এদিকে বাদ দিলে তোমার 20, তাহলে 556 560 আসে। এই নাম্বার অপশনটা রাইট আছে। বললাম আজকে তোমার এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।